নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 24শে নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস এর মাধ্যমে নতুন দিল্লিতে কত কেজি মেথামফেটামিন জব্দ করা হয়েছে? তো অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেসের মাধ্যমে 328 কেজি মেথামফেটামিন জব্দ করা হয়েছে। 20 নভেম্বর 2025-এ অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস এর মাধ্যমে দিল্লিতে ছতরপুর এলাকায় একটি বাড়ি থেকে উচ্চমানের মেথামফেটামাইনের 328 কেজি জব্দ হয়েছে। এটি দিল্লির ইতিহাসে মেথামফেটামাইনের সর্ববৃহৎ জব্দি। এই অপরাধমূলক কার্টেল ও তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ধ্বংসে এটি একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পরের প্রশ্নটি হলো, মাহে শ্রেণীর প্রথম পনডুব্বি মানে সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ জাহাজ কোথায় কমিশন করা হবে? তো মাহে ক্লাসের প্রথম সাবমেরিন রোধী যুদ্ধজাহাজ মুম্বাইতে কমিশন করা হবে। মাহে হলো ভারতীয় নৌবাহিনীর হৃদয়গ্রাহী নতুন পনডুব্বি প্রতিরোধী যুদ্ধজাহাজ, যা কোচিন শিপইয়ার্ড লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে। এটি 80%-এরও বেশি স্বদেশী উৎপাদন ব্যবহার করে নির্মিত করা হয়েছে, যা ভারতের আত্মনির্ভর সক্ষমতার পরিচায়ক। তো মাহে ক্লাসের ফার্স্ট সাবমেরিন রোধী যুদ্ধজাহাজ কমিশন করা হবে মুম্বাইতে। মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস এবং বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। আচার্য দেবব্রত অ্যাকচুয়ালি গুজরাটের রাজ্যপাল, তিনি মহারাষ্ট্রের জয়েন্ট রাজ্যপাল হিসাবে কাজ করছেন। তার কারণ, মহারাষ্ট্রে এর আগে যিনি রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন, তিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হয়ে গেছেন। পরের প্রশ্নটি হলো, ভারতের রাজধানী অঞ্চলে অর্থাৎ এনসিআর-এ 1 জানুয়ারি 2026 থেকে কোন ধরনের গাড়ি দিয়ে সামগ্রী পৌঁছে দিতে হবে? তো ভারতের এনসিআর রিজনে 1 জুলাই 2026 থেকে শুধুমাত্র কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং বিদ্যুৎ গাড়ির মাধ্যমেই যে কোনো জিনিসপত্র বা পণ্যবস্তু ডেলিভারি করা যাবে। ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের কর্তৃপক্ষ 1 জানুয়ারি 2026 থেকে নয়ডা ও গ্রেটার নয়ডা অঞ্চলে ই-কমার্স প্ল্যাটফর্ম, খাবার ডেলিভারি ও সার্ভিস রাইডিং হিলিং কোম্পানিগুলির সাথে একটি চুক্তি করেছে, যার মাধ্যমে এরা একমাত্র কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজির গাড়ি এবং ইলেকট্রিক ভেহিকেল দ্বারাই পণ্য ডেলিভারি করতে পারবে। কোনো রকম পেট্রোল বা ডিজেলের গাড়ি দিয়ে পণ্য ডেলিভারি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরের প্রশ্নটি হলো, কোন প্রাক্তন ব্রাজিলীয় প্রেসিডেন্টকে 22 নভেম্বর 2025-এ গ্রেপ্তার করা হয়েছে? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে জায়ার বোলসোনারো এবং ইনি ব্রাজিলের সেই প্রাক্তন প্রেসিডেন্ট যাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন ব্রাজিলীয় প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোকে 22 নভেম্বরে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি হাউস অ্যারেস্টের শর্ত লঙ্ঘন করেছিলেন এবং পালানোর আশঙ্কা ছিল। অ্যাকচুয়ালি 2022 সালের নির্বাচনের পরাজয়ের পর তিনি একটি ষড়যন্ত্র করেছিলেন, যার মাধ্যমে তিনি কারেন্ট যে ব্রাজিলিয়ান গভর্নমেন্ট আছে তার তক্তা পলটের চেষ্টা করছিলেন, অর্থাৎ তার সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই ষড়যন্ত্রের জন্যই এনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো ইনি ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি। তো ব্রাজিলের রাজধানী হলো ব্রাজিলিয়া, ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল এবং বর্তমানে ব্রাজিলের রাষ্ট্রপতি হলেন লুইস ইনিসিও লুলা দা সিলভা। পরের প্রশ্নটি হলো, কোন ভারতীয় বিমান বাহিনীর চালক তেজস যোদ্ধা দুবাইয়ের এয়ার শোতে বিধ্বস্ত হয়েছেন? এটি একটি খুবই দুঃখদ নিউজ। আপনারা জানেন যে কিছুদিন আগে দুবাইতে একটি এয়ার শো হচ্ছিল এবং সেখানে আমাদের তেজস এয়ারক্রাফট ওড়াচ্ছিলেন উইং কমান্ডার নামান স্যাল এবং সেটি আচমকা দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। ভারতের এয়ার ফোর্সের তেজস যোদ্ধা বিমান 21 নভেম্বরে দুবাইয়ের এয়ার শোতে প্রদর্শনী চলাকালীন বিধ্বস্ত হয়ে যায় এবং এতেই উইং কমান্ডার নামান স্যালের মৃত্যু হয়। এই দুর্ঘটনা আল মাহতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছিল এবং এটি দুবাইতে অবস্থিত। দুবাই ইউএইর অংশ। তো ইউএইর রাজধানী হলো আবু ধাবি, ইউএইর মুদ্রা হলো ইউএই দিরহাম এবং বর্তমানে ইউএইর রাষ্ট্রপতি হলেন শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নেহান।
পরের প্রশ্নটি হলো 2025 সালে কোন দেশ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মানবিক সহায়তা প্রদানকারী হয়েছে? তো ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মানব সহায়তাকারী দেশ হয়েছে ইউনাইটেড আরব আমিরাত। এটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউনিয়নের পরে তৃতীয় সবথেকে বড় মানবীয় দানকর্তা হয়েছে। ইউএই মোট $1.46 বিলিয়ন মানবিক সহায়তা প্রদান করে এই জায়গা করে নিয়েছে। এটি বিশ্বব্যাপী মানবিক তহবিলের প্রায় 7.2%। তো এটি ইউএই করেছে। তো ইউএই এর ফুল ফর্ম ইউনাইটেড আরব আমিরাত। এর রাজধানী হলো আবুধাবি এবং বর্তমানে ইউএই এর মুদ্রা হলো ইউএই দিরহাম এবং রাষ্ট্রপতি হলেন শেখ বিন জায়েদ আল নাহয়ান। পরের প্রশ্নটি হলো 29টি পুরনো শ্রম আইনের বদলে ভারত সরকার কোন নতুন ব্যবস্থা চালু করেছে? তো যেটি পুরনো লেবার কোড ছিল, যার মধ্যে 29টি আইন ছিল, সেটিকে চেঞ্জ করে ভারত সরকার একটি নতুন লেবার কোড নিয়ে এসছে এবং এতে 4টি শ্রম কোড আছে। 21শে নভেম্বর 2025 থেকে 4টি নতুন শ্রম কোড প্রয়োগ করা হয়েছে, যেটি দেশের পুরনো 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিতভাবে রিইনফোর্স করছে। এতে অনেকগুলি চেঞ্জেস আনা হয়েছে, যেমন যে কোম্পানিতে 300 থেকে কম লেবার কাজ করে তারা যে কোনো সময় ছাঁটাই করতে পারে। এছাড়া কিছু ভালো জিনিসও আছে, যেমন যদি কাউকে 12 ঘন্টার বেশি কাজ করানো হয় তাকে এক্সট্রা পেমেন্ট দেয়া, টাইমের লিমিটেশন, মেডিকেল ইন্স্যুরেন্স, ভালো ইকুইপমেন্ট, এইসবের কথা লেখা আছে। তো এখন লেবার কোডটাকে খুব সহজ করা হয়েছে যাতে 4টে আইনের মধ্যেই সবকিছু সীমিত থাকে। তো নতুন লেবার কোড এনেছে ভারত, পুরনো 29টি আইনকে বাতিল করে এখন নতুন 4টে লেবার ল কোড আনা হয়েছে। পরের প্রশ্নটি হলো ভারতের কোন দল প্রথমবারের মতো চোখে অন্ধ নারীদের জন্য টি-20 বিশ্বকাপ জিতেছে? তো ভারতের মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দল প্রথমবারের মতো দৃষ্টিহীন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। 2025 সালে প্রথমবারের মতো এটি জিতে নিয়েছে। তারা ফাইনালে নেপালের বিরুদ্ধে 7 উইকেটে জয়লাভ করে এই টুর্নামেন্ট জিতে নিয়েছে। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। তাই আজকে আপনি যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখুন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটাকে রিডিং পড়ে শুয়ে পড়ুন। যদি আপনি এইটুকু করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স ভুল হবে না। পরের প্রশ্নটি হলো ওমানের প্রথম জাতীয় যোগাযোগ স্যাটেলাইট কি নামে পরিচিত? তো ওমান তার ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করতে যাচ্ছে এবং এই স্যাটেলাইটের নাম হলো ওমান স্যাট 1। ওমান তাদের প্রথম জাতীয় যোগাযোগ স্যাটেলাইট ওমান স্যাট 1 চালু করতে যাচ্ছে, যেটি দেশের ডিজিটাল নির্ভরশীলতা শক্তিশালী করবে এবং ওমানের উচ্চ গতি নিরাপদ যোগাযোগ ব্যবস্থাকে বাড়াবে। এটি এয়ারবাস ডিফেন্স এবং স্পেস এর সাথে একটি কৌশলগত অংশীদারির মাধ্যমে করা হয়েছে। তো এটি ওমান করছে। তো ওমানের রাজধানী হলো মাস্কাট। ওমানের মুদ্রা হলো ওমানি রিয়াল এবং বর্তমানে ওমানের প্রধান হলেন সুলতান হাইথাম বিন তারিক। পরের প্রশ্নটি হলো ইউক্রেনের প্রথম কোন সুমো খেলোয়াড় কিউসু গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট জিতেছেন? ডান দিকে আপনি যে খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন ইনি ইউক্রেনের একজন সুমো খেলোয়াড়। সুমো অ্যাকচুয়ালি একটা রেসলিং টাইপের গেম, যেখানে খুব ভারী শরীরওয়ালা কিছু রেসলার্সই বলবো, অ্যাকচুয়ালি এদের সুমো পেহেলওয়ান বলে ডাকা হয়। তো এরা নিজেদের মধ্যে কুস্তি লড়ে। তো ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো আনিসিকি আরাটা এবং ইনি ইউক্রেনের সুমো রেসলার এবং ইনি কিউসো গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট জিতেছে। ইউক্রেনে জন্ম নিয়েছেন আনিসিকি আরাটা এবং ইনি কিউসো সুমো টুর্নামেন্টে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি একজন 21 বছর বয়সের মঙ্গোলিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন হেসুরিউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তো ইনি ইউক্রেনের খেলোয়াড়। তো ইউক্রেনের রাজধানী হলো কিভ। ইউক্রেনের মুদ্রা হলো ইউক্রেনিয়ান হারভেনিয়া এবং বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির জেলেনস্কি। আপনারা জানেন বিগত 2 বছর ধরে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে, যার জন্য ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। তার মধ্যিখানেও খেলোয়াড়রা এত ভালো পারফর্ম করছে, এটা খুবই সাধুবাদের বিষয়। পরের প্রশ্নটি হলো ভারতের কোন দুই দেশের সঙ্গে নতুন ত্রিপক্ষীয় প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতা কাঠামো চালু করেছে? ডান দিকে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া এবং কানাডার প্রধানমন্ত্রীদের সাথে হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছেন।
তাই ভারত অস্ট্রেলিয়া ও কানাডার সাথে নতুন ত্রিপক্ষীয় প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতা কাঠামো চালু করেছে। ভারত অস্ট্রেলিয়া ও কানাডার মধ্যে নতুন ত্রিপক্ষীয় কাঠামো চালু হয়েছে, যেটি অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পার্টনারশিপ হিসাবে পরিচিত। তো অস্ট্রেলিয়া এবং কানাডা, তো অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা, মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার এবং বর্তমানে প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ। কানাডার রাজধানী হলো অটোয়া, কানাডার মুদ্রা হলো কানাডিয়ান ডলার এবং বর্তমানে প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি। পরের প্রশ্নটি হলো, অস্ট্রেলিয়ার কোন ক্ষুদ্রতম রাজ্যে সাইক্লোন ফিনা প্রভাব ফেলেছে? তো সাইক্লোন ফিনা অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় বিস্তর প্রভাব ফেলেছে। সাইক্লোন ফিনা অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় আঘাত এনেছিল, বিশেষত ডারবাইন শহরে 205 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাসের ঝড় দেখা যায়। এটি ধ্বংসাত্মক ঝড়ে 19,000 বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি অস্ট্রেলিয়ায় হয়েছে। তো অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা, অস্ট্রেলিয়ার মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার এবং বর্তমানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো, মিস ইউনিভার্স 2025-এর মুকুট কোন দেশের ফাতিমা বস জিতেছেন? এর 4টে অপশন দেওয়া রইলো। এই অপশন থেকে সঠিক উত্তরটি বেছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই প্রশ্ন সম্পর্কে আরো যে তথ্য আপনি জানেন সেটিও আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি এর উত্তর না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এর উত্তর আপনি লিখে জানাবেন, কারণ একবার আপনি যেটা লিখে দেবেন সেটা আপনি সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, কেমব্রিজ ডিকশনারি 2025 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোন শব্দটিকে ঘোষণা করেছে? তো কেমব্রিজ ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে প্যারাসোশ্যালকে। এর সাথে সাথে ডিকশনারি.com 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে 67কে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।